অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে সম্ভাব্য বৈঠকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। আগামী ১৩ জুন লন্ডনের হোটেল ডোরচেস্টারে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন এক সময়ে এই বৈঠক হতে যাচ্ছে যখন নির্বাচনকাল নির্ধারণ, নির্বাচন কমিশনের কাঠামো এবং রাজনৈতিক সংস্কারের মতো ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপির দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বৈঠকের উদ্যোগটা আমাদের পক্ষ থেকে ছিল না, তবে সৌজন্য বজায় রাখা দরকার, তাই আমরা সায় দিয়েছি। কিন্তু দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, এটি শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নয়, এটি একটি কৌশলগত ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন বৈঠক, যেখানে ভবিষ্যৎ নির্বাচনের সময়সীমা, পদ্ধতি ও অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে আলোচনা হতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটি একটি বড় ইভেন্ট। রাজনৈতিক অচলাবস্থার এই মুহূর্তে এটি হতে পারে একটি বড় টার্নিং পয়েন্ট। প্রধান উপদেষ্টা ৬ জুন জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা করেন, ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথম ভাগে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ডিসেম্বর ২০২৫-এর মধ্যেই নির্বাচনের জোর দাবি জানিয়ে আসছিল। ফলে প্রশ্ন উঠেছে, এই বৈঠকে কি বিএনপি তাদের অনড় অবস্থান থেকে কিছুটা পিছু হটবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আলোচনার মাধ্যমে একটি আপোসসভা হতে পারে, যেখানে ২০২৬ সালের শুরুর দিকে নির্বাচন আয়োজন বিষয়ে দুই পক্ষ একটি কার্যকর সমঝোতায় পৌঁছাতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক কাজী মারুফুল ইসলাম বিবিসিকে বলেন, বর্তমান সরকারের সাথে বিএনপির যে আস্থার সংকট, সেটি নিরসন হওয়া দরকার। দলের চেয়ে দেশের স্বার্থে এটা গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, এই বৈঠক হতে পারে একটি মাইলফলক ঘটনা, যার মাধ্যমে দেশের রাজনৈতিক স্থবিরতা ও অনিশ্চয়তার গতি বদলে যেতে পারে। বিএনপি সূত্র জানায়, শুরুতে তারা দ্বিধান্বিত থাকলেও সরকারের পক্ষ থেকে আগ্রহ দেখানো এবং আন্তর্জাতিক পর্যায়ে একটি ইতিবাচক বার্তা দিতে বৈঠকে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই বৈঠক বাস্তবতাকে সামনে রেখে রাজনৈতিক সম্ভাবনার নতুন দ্বার খুলে দিতে পারে। তিনি আরও যোগ করেন, যদি নেতারা দায়িত্বশীলভাবে এগিয়ে যান তাহলে সংকটের সমাধান সম্ভব। সাম্প্রতিক সময়ে সরকার ও বিরোধী দলের উত্তেজনার কেন্দ্রে ছিল নির্বাচনের সময়, নির্বাচন কমিশনের কার্যক্রম ও আন্দোলনের প্রস্তুতি। এমন এক জটিল প্রেক্ষাপটে ইউনূস তারেক বৈঠক রাজনৈতিক সমঝোতার একটি দ্বার খুলে দিতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বিএনপি যদি এই বৈঠকে ২০২৬ সালের শুরুতে নির্বাচন আয়োজনের প্রস্তাব দেয় এবং সরকারের পক্ষ থেকে সেটি গৃহীত হয়, তাহলে তা হতে পারে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্বাচন এপ্রিলেই হবে, এমন অবস্থান থেকে যদি কোনো ছাড় দেওয়া হয় অথবা বিএনপি নিজের অবস্থানে নমনীয়তা দেখায়, তবে স্পষ্টভাবে বলা যাবে, ইউনূস তারেক বৈঠক শুধুমাত্র রাজনৈতিক সৌজন্য নয়, বরং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখার পুনর্গঠনের এক মুখ্য মুহূর্ত। এই বৈঠকের ফলাফল কী হবে তা নির্ভর করছে উভয় পক্ষের আন্তরিকতা ও বাস্তবতার প্রতি দায়বদ্ধতার উপর। তবে এটুকু স্পষ্ট, সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ এই বৈঠককে ঘিরে পুরো দেশ তাকিয়ে রয়েছে এক নতুন সম্ভাবনার দিকে।